জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় বাতিল চেয়ে বিদেশে একটি আইন সংস্থার পাঠানো চিঠিকে আদালত অবমাননাকর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্য ভিত্তিক একটি আইন সংস্থা ইমেলের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠায়। চিঠিতে রায় বাতিলের দাবি জানানো হয় এবং বলা হয় শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া পরিচালনা করে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড লঙ্ঘন করেছে। তবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এ ধরনের চিঠি আইনগতভাবে গ্রহণযোগ্য নয় এবং এটি আদালত অবমাননার শামিল। তার মতে, রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে আসামিকে নিজে আদালতে হাজির হয়ে আপিল করতে হবে। কোনো আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে এমন আবেদন পাঠানোর সুযোগ নেই। তিনি আরও বলেন, এই চিঠি বিচার প্রক্রিয়াকে বিতর্কিত করার উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে তারা মনে করছেন। চিফ প্রসিকিউটর বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে বিদেশ থেকে আইনজীবীর মাধ্যমে এভাবে চিঠি পাঠানোর কোনো আইনগত ভিত্তি নেই। এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। ট্রাইব্যুনাল সূত্র জানায়, যুক্তরাজ্য ভিত্তিক আইন সংস্থা কিংসলে ন্যাপিলে নামে একটি প্রতিষ্ঠানে পাঠানো চিঠি এখনও আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা পড়েনি। চিঠির পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানিয়ে 14 দিনের মধ্যে জবাব দিতে অনুরোধ করা হয়েছে। 2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে গত বছরের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দেয়। বিচার চলাকালীন তিনি অনুপস্থিত থাকায় আদালত তার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেয়। নাফিস সামিয়া, ঢাকা টুডে।